মুর্শিদাবাদ ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের ভাগীরথী নদীর তীরে অবস্থিত প্রায় ২৫০ বছরের আগের শহর। যে শহরে রয়েছে করুণ ইতিহাস, রয়েছে অনেক উত্থান পতনের গল্প। সেখানে চিরনিদ্রায় রয়েছে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা। আজকে আমরা সেই ঐতিহাসিক শহরে যাব। প্রায় ২৫০ বছর আগের জানা অজানা সত্য গল্প আপনাদের সামনে তুলে আনব। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হবে, কারণ আজকের ব্লগটা যেটা হচ্ছে মুর্শিদাবাদের ব্লগ। মুর্শিদাবাদে যে কাটরা মসজিদ আছে, কাটরা মসজিদ থেকে আজকের এপিসোডে তুলে ধরবো। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর দেখতে থাকো ব্লগটা। চলো, আজকে অনেক ইন্টারেস্টিং হয় ব্লগটা। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সহনে, আমার মনের মানুষের সহনে। সাতক প্রায় হরে নিশি, চেয়ে আছে কালো সহসী। সাতক প্রায় হরে নিশি, চেয়ে আছে কালো সহসী। হব বলে চরণ দাসী, হব বলে চরণ। বাবুলের গান শুনতে শুনতে কখন পৌঁছে গেলাম মুর্শিদাবাদ স্টেশনে বুঝতেই পারিনি। চলে এসেছি আমরা ফাইনালি মুর্শিদাবাদ স্টেশনে। এবার আমরা টোটো ধরবো, টোটো ধরে যাব আমাদের মেন গন্তব্যের দিকে। ফার্স্টে আমরা দেখব জাহানকোষা কামান, তারপরে যাব আমরা কাটরা মসজিদ, তারপরে ফতি মসজিদ। তো চলো যাওয়া যাক। প্রায় 9:30টায় এসে পৌঁছায় মুর্শিদাবাদ। ভাবতেই অবাক লাগে, মুর্শিদাবাদ ছিল সমৃদ্ধ রাজধানী। আপনারা জেনে অবাক হবেন যে এই মুর্শিদাবাদ ছিল বাংলা, বিহার, উড়িষ্যার প্রাক্তন রাজধানী। আজকে প্রায় 300 বছর পর আমি সেই সময়কাল সমৃদ্ধ রাজধানীর উপর দিয়ে যাচ্ছি। এখন দেখুন চারদিকটা কতটা সাদামাটা। জাহানকোষা কামানের সামনে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ পেছনে। তো এই জাহানকোষা কামানটি প্রায়, চলো তাহলে ভিতরে যাওয়া যাক। 1637 খ্রিস্টাব্দে ঢাকায় কারিগর জনার্দন কর্মকার দ্বারা নির্মিত জাহানকোষা কামান, এর আক্ষরিক অর্থ বিশ্বের ধ্বংসকারী। বিশাল কামানটি হরবল্লভ দাসের তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল এবং দারোগা শ্রী মোহাম্মদ কৃতিত্ব পরিচালিত হয়েছিল। যদিও কর্মকাররা পেশায় কামার ছিল, তবুও তারা বেশ কয়েকটি প্রকৌশলী মাস্টারিস তৈরির পিছনে ছিল। জাহানকোষা কামান 8টি ধাতু যেমন সোনা, রূপা, সীসা, তামা ও দস্তা, টিন, লোহা এবং পারদ দিয়ে তৈরি এবং এর ওজন 7 টনের বেশি এবং তার দৈর্ঘ্য 17 ফুটের 6 ইঞ্চি, 3 ফুট প্রস্থ। কামানের উপরে খোদাই করা একটি শিলালিপি নির্দিষ্ট করে যে এটি তৈরির সময় ইসলাম খান বাংলার সুবেদার ছিলেন। শাহজাহান যখন মুঘল সম্রাট ছিলেন তখন ঢাকায় কামানের নামকরণ হয়েছিল। সরি, আমার পরিচয়টা দেওয়া হয়নি। আমি রাজেশ, আর আজকের এই সিরিজে থাকছে মুর্শিদাবাদের যে জাহানকোষা কামান আর কাটরা মসজিদ, আলী খাঁয়ের সম্বন্ধে কিছু অজানা তথ্য এবং মুর্শিদখালী কোথায় অবস্থিত হয়েছে আর কেন হয়েছে ওই ব্যাপারে জানাবো। চলো, এটা পশ্চিমবঙ্গের জাহানকোষা হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কাটরার দক্ষিণ পূর্বে অবস্থিত। এটা একটি যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য এবং এটি হচ্ছে জাহানকোষা শব্দের অর্থ হলো পৃথিবী ধ্বংসকারী। ফাইনালি আমরা পৌঁছে গেছি কাটরা মসজিদে। কাটরা মসজিদে পেছনে, আমার পিছনে আছে কাটরা মসজিদ। চলো ভেতরে যাবো। আমরা প্রবেশ করেছি এখন কাটরা মসজিদের ভেতরে। চলো দেখতে থাকো। কাটরা মসজিদ, এই কাটরা শব্দের অর্থ হলো যে বাজার। কাটরা মানে বাজার, আর বাজারের মাঝখানে ছিল, ওই জন্য নামটা
হয়েছে যে কাটরা মসজিদ। এবার এইখানে আছে আমাদের মুর্শিদ কুলি খাঁয়ের সমাধিস্থল। একদম যেখানে সমাধিস্থলটা আছে তার নিচে আছে একদম সিঁড়ির নিচে আছে আমাদের মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি। সে তার কিছু পাপ কর্মের জন্য নিচে সমাধিটা রাখা হয়েছে, যেন যে ঘুরে এসে তারপরে আমরা সমাধিস্থলের দিকে যাব। চলো। আমরা এখন উঠে গেছি সেই কাটরা মসজিদের, যেখানে মসজিদের যে আজান পড়া হতো যেখানে, সেই জায়গাতে চলে এসেছি। মসজিদের ভিতরে ঢুকে প্রচণ্ড অবাক হয়ে গেছে যে 250 বছরের মসজিদ এখনও কতটা সুন্দর হয়ে আছে। চারদিকটা তোমরা দেখো শুধু। এই মসজিদটি দেখার জন্য কেন এত উৎসাহ ছিলাম। মসজিদটি এতটাই বড় যে এখানে 2000 লোক একসাথে নামাজ আদায় করতে পারত। এখন আপাতত এখানে কোনো ওই ধরনের কোনো অনুষ্ঠানিত হয় না, নামাজ আদায় করা হয় না। এখানে দুটো বলে রাখা ভালো যে এই মসজিদটি যে নির্মাতা, তার সে মুর্শিদ কুলি খাঁ, এখানেই তার সমাধি বা কবরস্থান আছে একটি ছোট্ট ঘরের মধ্যে, যে ঘরের নিচে উপরে আছে একটা সিঁড়ি। তার পাপকর্মের জন্য সেই সিঁড়িটি তৈরি করা হয়েছে। চলো আমরা ওখানে এখন যাব। চলো চলুন এবার মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি দেখাবো। চলো, এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ির নিচে আছে আমাদের সেই মুর্শিদ কুলি খাঁ, প্রথম কুশলদের নবাব মুর্শিদ কুলি খাঁ, তার সমাধি। চলো। এই সেই সমাধি মুর্শিদ কুলি খাঁ। দুঃখজনক হলেও যে এখানে কোনো নাম উল্লেখ করার নেই, তো বুঝতে একটু অসুবিধা হবে। একটা নবাবের সমাধি এতটা সাদামাটা হতে পারে এটা আমার কল্পনায় ছিল না। হয়তো তিনি এমনটাই চেয়েছিলেন। যাই হোক, বাংলার বুকে নবাবী শাসন আমলের গোড়াপত্তন করেন কিন্তু এই মুর্শিদ কুলি খান। 1717 সালে বাংলার প্রথম স্বাধীন নবাব হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। মুর্শিদ কুলি খানের জন্ম নিয়ে বেশ কয়েকটি মতামত আছে, প্রচলিত রয়েছে। তার ভিতরে বেশ স্বীকৃত মতামতগুলির একটি, আনুমানিক 1660 সালে তিনি দক্ষিণ মালভূমি এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মকালে তার নাম ছিল সূর্য নারায়ণ মিশ্র। তার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল।
মাত্র 10 বছর বয়সে সূর্যনারায়ণকে শায়েস্তাখানার এক দেওয়ান ক্রয় করে নিয়ে যান। দেওয়ানের কাছে তিনি পুত্র সেনে বড় হতে থাকেন। বড় হয়ে তিনি সম্রাট ঔরঙ্গজেবের নজরে আসেন, কারণ তার বিচক্ষণতা, তার সততা এবং তার পরিশ্রম। ব্যাপক ঘটনার চক্রে ঔরঙ্গজেব বাংলার দেওয়ান হিসেবে ঢাকায় পাঠান। পরবর্তীতে ঔরঙ্গজেব বাংলার রাজস্ব বিভাগ ঢাকা থেকে পরবর্তী মাকসুদাবাদে স্থানান্তর করেন। বর্তমানে সেটা মুর্শিদাবাদ। সেই সময় অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক ছিল, সেই রাজস্ব আদায়ের হার খুবই কম। কিন্তু মুর্শিদ কুলি খান স্বাধীনভাবে বাংলার সংস্কার ভার হাতে নেন। তার চরম দুর্দশার কারণে বাংলার রাজস্ব আদায় রাতারাতি বেড়ে যায়। পরবর্তীকালে সম্রাট ঔরঙ্গজেব তার অবদানের স্বীকৃতি স্বরূপ মুর্শিদ কুলি খান উপাধি প্রদান করেন। প্রত্যেক ক্ষমতাশালী মানুষদের এইখানে আসা অবশ্যই উচিত, কারণ শেষ পরিণতি কী হবে সেটা এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন। সেই প্রথম নবাব যার এতটা দাপট ছিল মুর্শিদাবাদে, তার শেষ পরিণতি এখন সেই মাটির তলা। মুর্শিদাবাদ আসলে এই প্রথম দিকটাই এই কাটরা মসজিদটা রাখুন। প্রথম দিকে এই কাটরা মসজিদটা রাখলে আপনাদের মুর্শিদাবাদের প্রথম যে ইতিহাসটা প্রথম থেকে শেষ অবধি দেখতে বা বুঝতে আপনাদের সুবিধা হবে। তো চলো, এখন কিছুটা অনেক বেলা হয়ে গেছে, কিছু খাওয়া যাক। টিফিন করে আমরা নেক্সট উদ্দেশ্যের দিকে যাব, ফতি মসজিদের দিকে। চলো। টিফিন কমপ্লিট হলো, এবার আমরা রওনা দিলাম ফতি মসজিদের দিকে। চলো ফতি মসজিদটা দেখব। ফতি মসজিদ নিয়ে অনেক কথা আছে, নাকি ওটা জিন তৈরি করেছে না কি তৈরি করেছে। তো চলুন তাহলে আমরা আমাদের যে ঘোড়া গাড়ি চালক তার কাছ থেকে জেনে নেব। চলুন। আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই ফতি মসজিদটা, মসজিদে দেখতে পাচ্ছেন এইটি সেই ফতি মসজিদ। সবার কথা তো আছে যে এটা কি জিনে তৈরি করেছে, এটা কিসে তৈরি করেছে আমরা চলুন জেনে নেব। সামনে বাঁহাতে রেলগুমটি পার হয়ে একটা মসজিদ দেখা যাচ্ছে ধ্বংস অবস্থায়। আচ্ছা, এই মসজিদটার নাম বলা যায় ফুটি মসজিদ। মুর্শিদ কুলিকা বাঁ দিকে। মুর্শিদ কুলিকা যে মুর্শিদাবাদের প্রথম নবাব ছিলেন, ওনার একটা জামাই ছিল, সেই জামাইয়ের নাম ছিল সুজাউদ্দৌলা। সুজাউদ্দৌলা ছিল উড়িষ্যার শাসনকর্তা। তো মুর্শিদাবাদটা হলো সুজাউদ্দৌলার শ্বশুরবাড়ি। তো এখানে ওনার স্ত্রী থাকতেন। তো উনি এখানে একটা ইতিহাস তৈরি করার জন্য একটা ইতিহাস তৈরি করেছিলেন। 1270 জন মিস্ত্রি দিয়ে এক রাত্রিরে মসজিদটা তৈরি করেছিলেন। এই মসজিদটা এক রাত্রিরে তৈরি করতে করতে তিনটে গুমুজ মসজিদটাতে ছিল। তিনটে গুমুজের মধ্যে দুটো গুমুজ কমপ্লিট হয়েছে, একটা গুমুজ হাফ কমপ্লিট হয়ে থেকে গেছে, যার জন্য নামটা দিয়েছে ফুটি মসজিদ। এক রাত্রিরে তৈরি করা ফুটি মসজিদ। এটা অনেক লোকে বলে যে এটা জিনের তৈরি করা না, এটা মানুষেরই তৈরি করা। এক রাত্রিরে তৈরি করেছিলেন 1270 জন লোক মিস্ত্রি, আর একটা মিস্ত্রির পিছনে দুটো করে লেবার।